আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন একটি মুভির গল্প যেখানে একজন ইঁদুর স্বপ্ন দেখে একজন বিশ্ব সেরা শেফ হওয়ার। আর এই র্যাটাটুই মুভি আমাদের শিখাবে স্বপ্ন দেখার জন্য বড় হওয়া লাগে না, লাগে সাহস। এক্সপ্লেনেশন তো দেখছো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ফ্রান্সের একটি ছোট গ্রামে থাকে এক ইঁদুর যার নাম র্যামি। অন্য ইঁদুররা যেখানে ময়লা খাবার খেলেই খুশি, র্যামি সেখানে খাবারের গন্ধ, স্বাদ আর কোয়ালিটি বুঝতে পারে। র্যামির ভাই অ্যামিল শুধু খেতে পছন্দ করে আর খুব সহজ সরল। র্যামির বাবা ইঁদুরদের লিডার, সে কখনোই প্রশংসা করে না। হঠাৎ একদিন র্যামি খাবারের মাঝে ইঁদুর মারার ওষুধ খুঁজে পায়, যার ফলে র্যামির বাবা র্যামির প্রশংসা করে আর তাকে কাজ দিয়ে দেয়। আর সেটা হলো সব ইঁদুররা যে খাবার খাবে সেই খাবারে পয়জন আছে কিনা সেটা চেক করতে হবে। র্যামির বাবা তার টিম নিয়ে অনেক খাবার জোগাড় করে ময়লা থেকে। র্যামির চুরি করে এইসব ময়লা খাবার খেতে একদম পছন্দ হতো না। র্যামি চুরি করতেও নিষেধ করতো। র্যামি ভাবতো সে নিজেই রান্না করে খাবে, পচা খাবার খাবে না। র্যামির বাবা বলে মানুষ থেকে আর তাদের রান্নাঘর থেকে তাদের দূরে থাকতে হবে। তবুও র্যামি এক বৃদ্ধ মহিলার বাসায় প্রবেশ করে আর সেখানে সে গোস্তর নামক এক শেফের কথা শুনে। আর গোস্তরের একটি বাণী হলো যে কেউ রান্না করতে পারে। তাই র্যামি নিজের মতো রান্না করতে চায়, শেফ হওয়ার চেষ্টা করে। র্যামি নিজে রান্না করার জন্য কিছু জিনিস জোগাড় করে আর এইসব করতে অ্যামিল র্যামিকে সাহায্য করে। র্যামি বাসার উপরে উঠে তার ভাইকে নিয়ে যেখান দিয়ে রান্না করা ধোঁয়া বের হয়, র্যামি সেখানে রান্না করার চেষ্টা করছিল। হঠাৎ তাদের উপর বজ্রপাত হয় আর তারা নিচে পড়ে যায়। আর তখনই র্যামির মাশরুমটি রান্না হয়ে যায়। র্যামি আর অ্যামিল খেয়ে দেখে এটার স্বাদ অতুলনীয় হয়েছে। তখন র্যামি মাশরুমটির স্বাদ আরো বৃদ্ধি করার জন্য স্যাফরন খুঁজতে সে বৃদ্ধ মহিলার রান্নাঘরে প্রবেশ করে। র্যামি খুঁজতে থাকে, তবে অ্যামিলের এইসব একদম ভালো লাগে না। সেভাবে যে কোনো কিছু খেয়েই পেট ভরা যায়। তখন গোস্তর শো টিভিতে আসলে র্যামি খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে। র্যামি দেখে গোস্তর মারা গেছে। তখনই বৃদ্ধ মহিলাটি র্যামিকে দেখতে পায় আর তাদের উপর গুলি বর্ষণ করতে থাকে। র্যামি আর অ্যামিল ঝাড়বাতির উপরে উঠে যায় পালাতে পালাতে। যখন বৃদ্ধ মহিলাটি ঝাড়বাতিতে শুট করে সেটা খুলে পড়ে যায় আর দেখা যায় সেখানে অনেক অনেক ইঁদুর। আর সকল ইঁদুররা যেভাবে পারে দৌড়াতে থাকে বাহিরের দিকে। আর এইদিকে র্যামি গোস্তরের সেই রান্নার বইটি নিয়ে যেতে চাচ্ছিল। সকল ইঁদুর বাসার পাশে নদীতে রাখা নৌকায় উঠে যেতে থাকে। নৌকা ছেড়ে দিলে র্যামির বাবা দেখে র্যামি নেই। র্যামি বইটি নিয়ে নৌকার কাছে আসতে থাকে। তখনই বৃদ্ধ মহিলাটি আবার শুট করে, যার ফলে নৌকাটি অনেক দূরে চলে যায়। র্যামি আর তাদের খুঁজে পায় না। র্যামি গুহার ভিতর দিয়ে চলতে থাকে, সেখানে ঝর্ণা থাকায় পানির নিচে তলিয়ে যায়। র্যামি তার বইটি নিয়ে অনেক কষ্টে একটি জায়গায় উঠে যায়, তবে সেখানে অনেক সময় কেটে যায়। র্যামির ক্ষুধা লাগে, সে কিছু বুঝে উঠতে পারে না। তখন র্যামির কল্পনায় গোস্তর আসে আর গোস্তর বলে র্যামি উপরে যাচ্ছে না কেন। র্যামি তখন ভাবে আর সে উপরের দিকে যেতে থাকে। র্যামি উপরে উঠে দেখে সে প্যারিসে চলে এসেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে র্যামি যেখানে দাঁড়িয়ে ছিল তার পিছনে গোস্তরের সেই ফেমাস রেস্টুরেন্টটি ছিল। র্যামি অনেক খুশি হয়ে যায়। তারপর গোস্তরের কিচেন দেখানো হয়, সেখানে অনেক শেফ রান্না করছে। আর সবচেয়ে বড় শেফ যে নিজেকে রেস্টুরেন্টের মালিক বলে শেফ স্কিনার আছে। আর শেফ স্কিনারের সাথে লিঙ্গুইনি নামক একটি ছেলে দেখা করতে এসেছে। লিঙ্গুইনির মা গোস্তর গার্লফ্রেন্ড ছিল। আর লিঙ্গুইনির মা মারা যাওয়ার আগে একটি চিঠি লিখেছিল যা স্কিনারকে দিতে বলেছিল। লিঙ্গুইনি সেই চিঠি নিয়ে স্কিনারের কাছে এসেছে আর লিঙ্গুইনিকে ক্লিনার বয় হিসেবে রাখা হয়। আর এইসব এতক্ষণ রেমি দেখছিল। রেমি তার কল্পনার গোস্তর সাথে কিচেন নিয়ে কথা বলছিল। তখন গোস্ত বলে যে কেউ রান্না করতে পারে। তখনই রেমি দেখে লিঙ্গুইনি একটি খাবারে এলোমেলো উপাদান দিয়ে খাবারের স্বাদ নষ্ট করছে। তাই রেমি সেখানে যায় খাবারটিকে ঠিক করতে। যখন কেউ ছিল না, রেমি লুকিয়ে বিভিন্ন উপাদান যুক্ত করতে থাকে যা খাবারের স্বাদ ভালো করবে। হঠাৎই লিঙ্গুইনি রেমিকে দেখে ফেলে। শেফ আসে লিঙ্গুইনি রেমিকে আটক করে ফেলে। শেফ স্কিনার ভাবে লিঙ্গুইনি রান্না করছে, তাই লিঙ্গুইনিকে বকাঝকা করতে থাকে। সেই সময় ওয়েটার এসে স্যুপ নিয়ে যায়। শেফ বাধা দিতে যায়, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। তারপরে ওয়েটার আসে আর বলে কাস্টমার শেফের সাথে দেখা করতে চেয়েছে। শেফ সেখানে যেয়ে ফিরে আসে আর তারপরে অন্যান্যরা শেফকে জিজ্ঞেস করে কাস্টমার কি বলেছে। ওয়েটার বলে সে কাস্টমার ছিল না, সে একজন সাংবাদিক ছিল। আর সেই স্যুপ নাকি সাংবাদিকের অনেক পছন্দ হয়েছে। আর এটা শুনে শেফ লিঙ্গুইনিকে বের করে দিতে চায়। তখনই একমাত্র মহিলা শেফ কলেট বলে তুমি তাকে বের করতে পারো না। গোস্ত রেস্টুরেন্টের নিয়ম যে
কেউ রান্না করতে পারবে। তখন শেফ স্কিনার বলে আচ্ছা সে ভুল করছে। তখন শেফ কলেটকে বলে তুমি যেহেতু চাও ওকে শেফ বানাতে তাহলে ওকে সাহায্য করার দায়িত্ব তোমার। ছাড়া লিঙ্গুইনিকে আবারও সেই স্যুপ বানাতে বলা হয়। সুযোগে রেমি পালাতে থাকে, তখন সবাই ওকে দেখে ফেলে আর লিঙ্গুইনি আবার রেমিকে ধরে ফেলে। শেফ বলে দূরে যেয়ে যেন ইঁদুরটিকে মেরে ফেলে। রেমিকে ফেলে দিতে চায় সমুদ্রে, কিন্তু রেমির অসহায় মুখ দেখে লিঙ্গুইনি রেগে যায় আর বলে তুমি একাই ফেসে যাওনি, আমিও ফেসে গেছি, আমাকে আবারও সেই স্যুপ বানাতে হবে। তখন লিঙ্গুইনি রেমির সাথে কথা বলার চেষ্টা করে। লিঙ্গুইনি বলে সে রান্না করতে জানে না, কিন্তু রেমি তো পারে। লিঙ্গুইনি আরো বলে রেমিকে আবার সেই স্যুপ বানাতে পারবে। রেমি হ্যাঁ বোধক মাথা নাড়ে। তখন লিঙ্গুইনি রেমিকে বলে আমরা পার্টনার, রেমি যেন পালিয়ে না যায়। লিঙ্গুইনি ভয়ে ভয়ে মুখ খুলে দেয় আর রেমি হাসতে হাসতে পালিয়ে যায়। লিঙ্গুইনি রেমিকে ধরার কথা না ভেবে সেখানেই দাঁড়িয়ে থাকে। এটা দেখে রেমির খারাপ লাগে। রেমি ফিরে আসে। লিঙ্গুইনি অনেক খুশি হয়ে রেমিকে বাসায় নিয়ে আসে। লিঙ্গুইনি এবং রেমি ঘুমিয়ে যায়। সকাল হলে লিঙ্গুইনি দেখে রেমি নেই। তারপরে দেখে রেমি লিঙ্গুইনির জন্য নাস্তা তৈরি করছে। তখন লিঙ্গুইনি তাড়াতাড়ি খেয়ে রেমিকে নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করে। লিঙ্গুইনিকে আবার স্যুপ বানাতে দেওয়া হয়। লিঙ্গুইনি স্যুপ বানাতে গেলে ভুল উপাদান নিতে চাইলে রেমি লিঙ্গুইনিকে কামড় দিতে থাকে। তখন লিঙ্গুইনি স্টোরেজ রুমে চলে যায় রেমিকে নিয়ে। রেমির সাথে লিঙ্গুইনি কথা বলতে থাকে। আমাদের এমন কিছু ভাবতে হবে যেন রেমি লিঙ্গুইনিকে ব্যথা না দেয়। তখন শেফ এখানে চলে আসলে রেমি লুকিয়ে পড়ে আর শেফ রেমিকে রান্না করতে যেতে বলে আর রেমি একটি নতুন পথ বের করে। রেমি লিঙ্গুইনির চুল ধরে লিঙ্গুইনিকে নিয়ন্ত্রণ করতে থাকে। তারপর লিঙ্গুইনি আর রেমি প্র্যাকটিস করতে থাকে যেন ওইভাবেই তারা কাজ করতে পারে। তারপরের দিন লিঙ্গুইনি রেস্টুরেন্টে প্রবেশ করে আর শেফকে আবারও স্যুপ বানিয়ে খেতে দেয়। তখন শেফ বলে লিঙ্গুইনির এই রেস্টুরেন্টের শেফ হতে হলে আরো অনেক কিছু জানতে হবে আর এটা করতে কলেজ সাহায্য করবে। তারপরে শেফ স্কিনার তার রুমে লিঙ্গুইনির মায়ের দেওয়া চিঠিটা পড়তে থাকে। সেটা পড়ে শেফ অবাক হয়ে যায় আর লয়ারকে ডাকে। যদি গোস্তর মৃত্যুর 2 বছরের মধ্যে গোস্তর কোনো উত্তরাধিকারী না আসে তাহলে এই রেস্টুরেন্টটি প্রধান শেফকে দিয়ে দেওয়া হবে। তখন শেফ লিঙ্গুইনিকে দেখিয়ে বলে এই ছেলে কি এইসব বদলাতে পারবে। লিঙ্গুইনির মায়ের চিঠিতে লেখা ছিল লিঙ্গুইনি গোস্তর ছেলে আর তাকে যেন এখানে জব দেওয়া হয়। লয়ার বলে লিঙ্গুইনি কিছুই জানে না এসব, তাই শেফ যেন নিশ্চিন্তে থাকে। আর এদিকে কলেট লিঙ্গুইনিকে প্রশিক্ষণ দিতে থাকে খুব স্ট্রিক্টলি। হঠাৎ রেস্টুরেন্টের কাস্টমাররা বলছিল যে তারা প্রায় সব খাবারই খেয়েছে, তারা এখন নতুন কিছু চায়। ওয়েটার এসে শেফকে বলে, শেফ বলে অনেক আগের কোনো ডিশ সার্ভ করে দিতে। ওয়েটার বলে তাদের নতুন কিছু চাই, যেমন লিঙ্গুইনি স্যুপ। তারপর শেফ লিঙ্গুইনিকেই বিশেষ একটি ডিশ বানাতে বলে, কলেটকে সাহায্য করতে বলে। লিঙ্গুইনিকে রেমি বিভিন্নভাবে পরিচালনা করছিল, যা কলেটের পছন্দ হচ্ছিল না। তবুও লিঙ্গুইনি রেমির কথা মতো কাজ করছিল। শেষে যখন বিশেষ সস ঢেলে দেওয়ার সময় হয়, কলেট তার সস দিতে চায় কিন্তু রেমি অন্য সস দিয়ে দেয় আর ওয়েটার নিয়ে যায়। কলেট খুব রেগে যায়, সাথে শেফও। তখনই ওয়েটার ফিরে আসে আর বলে কাস্টমারদের এটা অনেক পছন্দ হয়েছে, আরো অনেক কাস্টমার সেই ডিশটাই চেয়েছে। তারপর রেমি আর লিঙ্গুইনি অনেকগুলো খাবার বানায় যা সবার খুব পছন্দ হয় আর শেফরা আনন্দ করতে থাকে। হঠাৎ শেফ স্কিনার খেয়াল করে লিঙ্গুইনির টুপির মাঝে ইঁদুর। তারপরে লিঙ্গুইনি বাহিরে যে রেমিকে রেখে আসে আর ফিরে আসলে শেফ টুপিটি খুলে ফেলে কিন্তু কিছুই পায় না। তারপরে শেফ লিঙ্গুইনিকে তার রুমে নিয়ে যায় আর ড্রিঙ্কস অফার দেয়। লিঙ্গুইনি খেতে চায় না, তবুও শেফ জোর করায় খেয়ে ফেলে। আর এইদিকে রেমি বাহিরে খাবার খাচ্ছিল, তখন সে কিছু দেখে ভয় পেয়ে যায় আর সেই দিকে গেলে দেখে এমিল তার ভাই। রেমি দেখে সে এখানে অনেক খারাপ খাবার খাচ্ছে। তখন রেমি স্টোরেজ রুমে আসে ভাইয়ের জন্য খাবার নিতে আর এইদিকে শেফ লিঙ্গুইনিকে মাতাল করে নানান কথা জিজ্ঞেস করছিল। তবুও লিঙ্গুইনি সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করে, যার ফলে শেফ কিছুই জানতে পারে না আর তাই সে অনেক রেগে যায়। আর এইদিকে রেমি তার ভাইয়ের জন্য খাবার নিয়ে আসে, এমনকি খাবারের স্বাদ নেওয়াও শিখিয়ে দেয়। তারপর এমিল রেমিকে তাদের বাসায় নিয়ে যায়, যা দেখে রেমির মা বাবা অনেক খুশি হয়ে যায়। রেমির মা বাবা বলছিল এখন থেকে রেমি তাদের সাথেই থাকবে, কিন্তু রেমি বলে সে মাঝে মাঝে আসবে, যার ফলে রেমির বাবা রাগ করে। তখন রেমি বোঝানোর চেষ্টা করে মানুষরা এত খারাপ হয় না। তখন রেমির বাবা রেমিকে মানুষের দুনিয়ায় নিয়ে যায় আর দেখায় ইঁদুরদের কিভাবে মানুষ মেরে ফেলেছে। তারপরও রেমি থাকতে রাজি হয় না। রেমি বলে চেষ্টা করলে অনেক কিছু বদলানো যায়, এই বলে সে রেস্তোরাঁয় ফিরে যায়।
দেখে লিঙ্গুইনি ঘুমোচ্ছে আর তখনই কলেট আসে রেমি লিঙ্গুইনিকে নিয়ন্ত্রণ করা শুরু করে। কলেট এসে লিঙ্গুইনিকে অনেক কথা জিজ্ঞেস করে কিন্তু লিঙ্গুইনি উত্তর দেয় না, বলে কলেট রেগে যায়, বলে তুমি শুধু আমাকে ব্যবহার করেছো। কলেট তার মনের কথা বলা শুরু করে, বলে যে কলেট লিঙ্গুইনিকে পছন্দ করে, কলেট লিঙ্গুইনিকে পছন্দ করে বলেই তাকে সাহায্য করেছে। তখন কলেট রেগে চলে যাচ্ছিল আর লিঙ্গুইন যে বাধা দেয়, লিঙ্গুইন কথা এলোমেলো করে ফেলছিল। তখনই রেমি লিঙ্গুইনকে নিয়ন্ত্রণ করতে যায় আর তারা একে অপরকে কিস করে ফেলে। তারপর আমাদের দেখানো হয় অ্যান্টোনিগোকে, যে অনেক বড় সাংবাদিক। সে হঠাৎ জানতে পারে গোস্ত রেস্টুরেন্ট ফেমাস হয়ে যাচ্ছে আবার। তখনই দেখা যায় শেফ স্কিনার ডিএনএ টেস্টের মাধ্যমে জানতে পারে লিঙ্গুইন গোস্তরেরই ছেলে। তাই শেফ অনেক রেগে যায়। আর এইদিকে লিঙ্গুইন আর কলেট একসাথে টাইম স্পেন্ড করছিল। তারা বাহিরে ঘুরতে যায় আর লিঙ্গুইন রেমিকে ফেলে দিয়েই চলে যায়। রেমির রেস্টুরেন্টের সামনে আসলে দেখে তার ভাই আরো ইঁদুরকে নিয়ে আসছে। এতে রেমি অনেক রেগে যায়। খাবার আনতে গেলে দেখে স্টোরেজ রুমে তালা লাগানো। তাই রেমি চাবি খুঁজতে শেফ স্কিনারের রুমে চলে যায়। তখন হঠাৎ রেমি একটি ফাইল দেখে আর সেই ফাইল পড়ে জানতে পারে লিঙ্গুইন গোস্তরেরই ছেলে। সে ওই পেপারস গুলো নিয়ে যেতে চায় আর তখনই শেফ চলে আসে। রেমি ওই পেপারস নিয়ে দৌড়াতে থাকে, শেফও পিছনে যেতে থাকে কিন্তু রেমিকে ধরতে পারে না। রেমি অনেক দূরে চলে যায়। শেফ স্কিনার যখন রেস্টুরেন্টে ফিরে আসে তখন কলেট সহ বাকিরা শেফ স্কিনারকে বের করে দেয় আর লিঙ্গুইনের জীবন পাল্টে যায়। সে অনেক বড় বাসায় থাকতে শুরু করে কিন্তু শেফ স্কিনার নজর রাখতে থাকে সেই রেস্টুরেন্টের উপর। স্কিনার হেলথ অফিসারকে ফোন দিয়ে জানায় গোস্তরের রেস্তোরাঁয় ইঁদুর দেখা যাচ্ছে। আর তারপরে দেখা যায় অনেক সাংবাদিক ইন্টারভিউ নিতে এসেছে লিঙ্গুইনির। হঠাৎ অ্যান্টোনিগো চলে আসে আর সবাই অবাক হয়ে যায়। অ্যান্টোনিগো বলে সে খাবার খেতে আসবে, দেখাই যাক লিঙ্গুইন অ্যান্টোনিগোকে কি খাবার খেতে দেয়। তারপর লিঙ্গুইন রেমির সাথে রাগ করে, কারণ লিঙ্গুইন তার ইচ্ছে মতো সব করতে চায়। কেন রেমি যখন তখন তার চুল টেনে ধরে, তাই লিঙ্গুইন রেমিকে বাহিরে ফেলে দেয় আর এটাই দেখে ফেলে শেফ স্কিনার। দেখা যায় সেখানে রেমির ভাই বন্ধুরা ছিল। রেমি রেগে যেয়ে সব ইঁদুরদের রেস্টুরেন্ট বন্ধ হওয়ার পরে আসতে বলে। সবাই স্টোরেজ রুমে প্রবেশ করে খেতে থাকে। তখনই লিঙ্গুইন তার ভুল বুঝতে পেরে রেমিকে খুঁজতে আসে। সব ইঁদুর লুকিয়ে পড়ে। লিঙ্গুইন ক্ষমা চাইতে থাকে রেমির কাছে। আর এইদিকে রেমির খাদক ভাই তখনও লুকিয়ে খাচ্ছিল। সে এত খেয়েছিল যে নড়তেই পারছিল না, যার ফলে সে নিচে পড়ে যায় আর লিঙ্গুইন দেখে ফেলে আর সব ইঁদুরদেরও দেখে ফেলে। লিঙ্গুইন এতে রেগে যায় আর রেমিকে বলে সে বিশ্বাসঘাতকতা করতে পারলো। লিঙ্গুইন ভরসা করেছিল রেমিকে। তখন লিঙ্গুইন রেমি সহ সব ইঁদুরদের বের করে দেয়। তাই রেমি কষ্ট পায় আর বাবাকে বলে লিঙ্গুইন চলে যাওয়ার পর তারা আবার যে খেতে পারবে। এটা বলে রেমি দূরে চলে যায় কষ্ট পেয়ে। পরের দিন রেমি তার ভাইয়ের সাথে চলছিল। অ্যামিল বলে তার খুব ক্ষুধা লেগেছে। অ্যামিল খাবার দেখে খাবার খেতে যাবে, তখন রেমি অ্যামিলকে থামাতে যেয়ে নিজেই ফাঁদে পড়ে যায়। ভাগ্যক্রমে অ্যামিল বের হয়ে গিয়েছিল। আসলে শেফ স্কিনার এই ফাঁদ পেতেছিল রেমিকে ধরার জন্য। আর এইদিকে রেস্টুরেন্টে অ্যান্টোনিগো চলে আসে, তাই সবাই ভয় পেয়ে থাকে। অ্যান্টোনিগো বলে সে একটি নতুন ধরনের খাবার খেতে চায়, যেটা নতুন করে ভাবা হবে। রেমি ফাঁদের মাঝে মন খারাপ করে শুয়ে থাকে। রেমি তার কল্পনার গোস্তরের সাথে কথা বলতে থাকে। সে রেমিকে বুঝাতে থাকে। তারপরেই দেখা যায় রেমির বাবা আর ভাই তাকে বাঁচাতে এসেছে। রেমি আবারও রেস্টুরেন্টে ফিরে যায় মুক্ত হয়ে। এইদিকে লিঙ্গুইনের হাতের ডিশ সকল কাস্টমার খেতে চাচ্ছে, তাই কলেজ সহ সকল শেফ লিঙ্গুইনকে বলছে যে কিভাবে সে ওই খাবার বানিয়েছে, তাহলেই সব কাস্টমারকে তারা খাবার দিতে পারবে। কিন্তু লিঙ্গুইন বলে সে জানে না, তাই শেফরা অনেক রাগ করতে থাকে। আর তখনই রেমি কিচেনের দরজার সামনে আসে, যা দেখে সব শেফ রেমিকে মেরে ফেলতে চায় কিন্তু লিঙ্গুইন এসে বাধা দেয়। লিঙ্গুইন বলে এই ইঁদুরটাই তাকে রান্না করিয়েছে। লিঙ্গুইন কিছুই জানে না। এটা অদ্ভুত হলেও সত্য, ইঁদুরটাই আসল বাবুর্চি। লিঙ্গুইন বলে এই ছোট শেফের কারণে অ্যান্টোনিগো এসেছে। লিঙ্গুইন বলে সবাই যেন লিঙ্গুইনের সাথে থাকে, কিন্তু আস্তে আস্তে সবাই চলে যায়, এমনকি কলেটও অশ্রু চোখে চলে যায়। কলেট কাঁদতে কাঁদতে বাইক চালাতে থাকে আর যখন থেমে যায় তখন গোস্তরের বইটি দেখতে পায়। এখানে লেখা আছে এনিওয়ান ক্যান কুক, যে কেউ রান্না করতে পারে। রেমি মন খারাপ করে থাকে। রেমির বাবাও সেখানে আসে। রেমির বাবা বলে সে এতদিন ভুল বুঝেছিল। সবাই মিলে এখন রেমিকে সাহায্য করবে যেন রেমি সত্যি বাবুর্চি হতে পারে, রেমির স্বপ্ন পূরণ হবে। তখনই হেলথ ইন্সপেক্টর চলে আসে। সে ইঁদুরদের দেখেই বের হয়ে যায়। ইঁদুরদের একটি টিম ইন্সপেক্টরকে আটক করে ফেলে।
আর রেমি সকল ইঁদুরদের ক্লিন করে অর্ডার দিতে থাকে, কে কি করবে সব বুঝিয়ে বলে। আর লিঙ্গুইন ওয়েটারের কাজ করতে থাকে। রেমি সব ইঁদুরদের কাছে যাচ্ছে আর কে কিভাবে রান্না করবে সেটা বুঝিয়ে বলছে আর সব খাবার টেস্ট করে দেখছে। আর তখনই কলেট আসে, সে এত ইঁদুর দেখে চলে যেতে চাচ্ছিল আর লিঙ্গুইন ধরে ফেলে। কলেট বলে সে কিছু জানতে চায় না, ওই ইঁদুর কি রান্না করতে চায় সেটাই সে শুনতে চায়। তখন রেমি দেখায় র্যাটাটুই বানাবে সে, আর কলেট বই দেখে সেটা বানাতে চাইলেও রেমি না করে। রেমি কলেটকে কাজ বুঝিয়ে দেয় আর নিজের মতো র্যাটাটুই বানাতে থাকে। আর র্যাটাটুই বানানোর পর লিঙ্গুইন সবাইকে সেটা খেতে দেয়। দেখা যায় সেখানে শেফ স্কিনারও ছিল, সে র্যাটাটুই দেখে হাসে, ভাবে এটা অ্যান্টোনিগোর কখনোই পছন্দ হবে না। কিন্তু অ্যান্টোনিগো যখন র্যাটাটুই মুখে দেয় সে তার ছোটবেলার মায়ের হাতের রান্নার স্বাদ খুঁজে পায়, যা তাকে মুগ্ধ করে। সে অন্যরকম একটি শান্তি খুঁজে পায়। এমনকি শেফ স্কিনারেরও সেই ডিশ খুবই ভালো লাগে। আর সে তখনই কিচেনে প্রবেশ করলে যে দেখে ইঁদুররা রান্না করছে। আর তখন শেফ স্কিনারকেও হেলথ ইন্সপেক্টরের সাথে বেঁধে রাখা হয়। আর অ্যান্টোনিগো বলে সে কখনোই কোনো ওয়েটারকে বলেনি শেফকে ধন্যবাদ জানাতে, আর সে খুশি যে শেফ নিজেই তাকে সার্ভ করেছে। তখন লিঙ্গুইন বলে আজকে সে শুধু ওয়েটার। অ্যান্টোনিগো বলে তাহলে সে কাকে ধন্যবাদ জানাবে? লিঙ্গুইন বলে আমি আসছি। তখন লিঙ্গুইন কিচেনে যায় আর কলেট আসে। কলেট এসে বলে সব কাস্টমার চলে গেলেই শেফের সাথে দেখা করতে পারবে। অ্যান্টোনিগো বলে সে অপেক্ষা করবে। সবাই চলে গেলে লিঙ্গুইন আর কলেট রেমিকে নিয়ে আসে অ্যান্টোনিগোর সামনেই। রেমি খাবার বানিয়ে দেখায়। অ্যান্টোনিগো কিছুই বলে না, শুধু ধন্যবাদ জানিয়ে চলে যায়। আর সে পেপারে লিখেছে কাল রাতে তার সাথে এমন কিছু হয়েছে যা সে কল্পনাও করতে পারেনি। এত মজার খাবার যা তার সম্পূর্ণ ধারণায় পাল্টে গেছে। আমাদের উচিত সমালোচনা না করে মানুষের প্রতিভা প্রশংসা করা আর তাদের উৎসাহিত করা। শেফ গোস্তো একদম ঠিক বলেছে, যে কেউ রান্না করতে পারবে। এনিওয়ান ক্যান কুক। সব মানুষ বড় শিল্পী বা বড় শেফ হতে পারে না, কিন্তু একজন বড় শিল্পী যে কোনো জায়গা থেকে আসতে পারে। সে আরো বলে গোস্তো রেস্টুরেন্টের প্রধান শেফ প্যারিসের সবচেয়ে বড় শেফ, সে অবশ্যই আবারও আসবে খেতে। তারপর দেখা যায় গোস্তো রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হয়, কারণ শেফ স্কিনার আর হেলথ ইন্সপেক্টরকে তারা ছেড়ে দিয়েছিল আর তারাই কমপ্লেন করেছিল, যার ফলে রেস্টুরেন্ট তো বন্ধ হয়েছেই, সাথে ইগোর চাকরিও চলে গেছে। কিন্তু ইগো এখন আরো বেশি খুশি আছে, কারণ সে বিজনেসে টাকা ইনভেস্ট করেছে আর শান্তিতে আছে। আসলে এখানে বোঝানো হয় অ্যান্টোনিগো শুধু রেমির হাতের খাবার খাওয়ার জন্য একটি নতুন রেস্টুরেন্ট তৈরি করে দেয়। সেই রেস্টুরেন্টে অনেক ভিড় থাকে। ইঁদুরদের জন্য আলাদা একটি প্লেসই বানিয়ে দেওয়া হয় আর রেস্টুরেন্টটির নাম হয় লা র্যাটাটুই। মজার মজার মুভি এক্সপ্লেনেশন পেতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর হ্যাঁ, অবশ্যই বলবে কোন মুভি এক্সপ্লেনেশন পেতে চাও আর আমার বলা এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে।